আসসালামু আলাইকুম। আমি আব্দুল হাদি। আমি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার পাশে মৎস্য হ্যাচারি কমপ্লেক্স। আমরা থাকি কোটচাঁদপুর উপজেলার সিনেমা হল পাড়ায়। যতক্ষণে আমরা পৌঁছাই ততক্ষণে রাইডিংটা উপভোগ করুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হসপিটাল মোড়। ডান পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই জায়গাটি হচ্ছে স্বাস্থ্যসেবার এরিয়া। সরকারি হসপিটালের পাশে সকল ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হসপিটাল এবং ফার্মেসিগুলো অবস্থিত। আমরা এখন আছি বলুহর বাস স্ট্যান্ড, কোটচাঁদপুর। আমার বাম সাইডে যে জায়গাটি দেখছেন, এখানে আগে গরুর হাট বসতো। এই রাস্তাটি সাবদালপুর বাজার হয়ে চুয়াডাঙ্গার দিকে যায়। এই রাস্তাটি সোজা চলে গেছে সাবদালপুর বাজার এবং আমরা বামের দিকে যাব মৎস্য হ্যাচারি কমপ্লেক্সের দিকে। এই যে হ্যাচারির সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। হ্যাচারিটি 1984 সালে প্রতিষ্ঠিত। এটি 103 একর জমি নিয়ে বিস্তৃত। এখানে আলাদা আলাদা প্রজাতির মাছের গবেষণার জন্য 30টি পুকুর রয়েছে। আমরা চলে এসেছি কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মৎস্য হ্যাচারি কমপ্লেক্স। আজকে শুক্রবার, তো অনেকে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছেন। হঠাৎ এসএসসি ব্যাচমেটদের সাথে দেখা হয়ে গেল। কি অবস্থা? আমরা চলে এসেছি গবেষণা এরিয়াতে। এখানে গবেষণা করা হয় এবং মাছের ডিম থেকে পোনা তৈরি করা হয় এবং সেই পোনা পরিচর্যাও করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হ্যাচারির পরিচিতি দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে মাছের পোনা থেকে শুরু করে সকল পরিচর্যার ধারাবাহিক পদ্ধতি, যেগুলো আমরা কৃষি শিক্ষা বইয়ে দেখে থাকি। বাংলাদেশের স্বাদু পানির মাছের তালিকা।
তার পাশে একটি সুন্দর স্লোগান দেখা যাচ্ছে, রেণু বাঁচাও, মাছ বাড়াও, পুষ্টি ও আয় দুটোই পাও। এখানে লেখা আছে সিনিয়র সহকারী পরিচালকের কার্যালয় প্রদত্ত সেবাসমূহ। এই ভবনের ভেতর মাছের ডিম থেকে পোনা তৈরি করা হয়। এই বিশাল ট্যাঙ্কগুলোকে বলা হয় ওভারহেড ট্যাঙ্ক বা রিজার্ভ ট্যাঙ্ক। এগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন পানি সরবরাহ ও চাপ বজায় রাখা, মাছের পোনার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা ইত্যাদি। এটাকে বলা হয় সেডিমেন্টেশন ট্যাঙ্ক। রিজার্ভ ট্যাঙ্কে যাওয়ার আগে মাটির ভারী কণা এবং ময়লাগুলো এই ট্যাঙ্কে তলানি আকারে জমা হয়। এখন আপনাদের দেখাবো এই হ্যাচারির সবথেকে মনোরম পরিবেশ। এখানে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটা আগে ছিল না, ইদানিংই তৈরি করা হয়েছে, যেটা এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখানে ঘুরতে আসা মানুষেরা এই বাওড়ে নৌকা ভ্রমণ করেন। এটি হচ্ছে হ্যাচারি কমপ্লেক্সের মসজিদ। আর এইটা হচ্ছে হ্যাচারি কমপ্লেক্সের অতিথি ভবন। চলুন আপনাদেরকে এখন পুকুরগুলা দেখাইতে নিয়ে যাই। এখানে আসলে আপনারা জেনজিদেরকেই বেশি দেখতে পাবেন। এই যে দেখুন, পুকুরগুলোর ক্রমিক নম্বর দেওয়া রয়েছে। চলুন সামনে গিয়ে সুন্দর করে দেখাচ্ছি। দেখুন, 30টি পুকুর এখানে সারিবদ্ধভাবে কাটা হয়েছিল। প্রতিটা পুকুরের পাশেই সেই পুকুরের ক্রমিক নম্বর দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত মনোরম। এই মনোরম পরিবেশে পরিবার নিয়ে ঘুরতে আসা অথবা পিকনিক করতে আসার মজাই আলাদা। এই ছিল কোটচাঁদপুরের কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স। এখন আমি যাব বাসার দিকে। বাসায় যাওয়ার পথে আমি যে মাদ্রাসাতে পড়তাম, চলুন সেই মাদ্রাসাও আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমি ভর্তি হয়েছিলাম দারুল কুরআন হাফেজিয়া প্রাইভেট মাদ্রাসায়। এটি কোটচাঁদপুর শামসুদ্দিন মেমোরিয়াল প্রাইভেট হসপিটালের সামনে। মাদ্রাসার বাচ্চারা এখানে খেলাধুলা করে। আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে।
দ্বিতীয়বার ভর্তি হয়েছিলাম আল কোরআন ইনস্টিটিউটে। চলে এসেছি বাসায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে।